This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 দিন পরে এফআইআর দায়ের হলো শেষমেশ, তাও আবার হাইকোর্টের নির্দেশে। যে এফআইআর 1 তারিখেই দায়ের হয়ে যাওয়ার কথা, সেই এফআইআর 5 দিন বাদে এসে 6 তারিখে দায়ের হচ্ছে, হাইকোর্ট নির্দেশ দিল বলে। প্রমাণ হচ্ছে যে ক্রিমিনালদের রক্ষা করাটাই এই সরকারের প্রশাসনের কাজ। প্রশাসনিক ব্যর্থতা। একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে ঠান্ডা মাথার ক্রিমিনাল ব্রাত্য বসু, আর সেই ক্রিমিনালকে রক্ষা করবার জন্য এফআইআর দায়ের করলো না পুলিশ। কোন রাজ্যে আছি আমরা? কোন ব্যবস্থার মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে? যে কোনো সাধারণ ঘটনায়, এই ঘটনা যে কোনো সাধারণ মানুষ ঘটালে দেনান তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের উচিত এফআইআর মামলা রুজু করা। 5 দিন পার হয়ে গেল, তারপরে এসে আজকে পুলিশ বাধ্য হলো এফআইআর লজ করতে, ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, ক্রিমিনাল ব্রাত্য বসু এবং তার সঙ্গে আরও যে সমস্ত ক্রিমিনালরা ওনার সাথে ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকেছিল, বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকাতে, ছাত্র খুন করতে, এদের সকলকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। যখনই তৃণমূল দেখছে যে আর কোনোভাবেই সরকারি গুন্ডা নামিয়ে তৃণমূলের বহিরাগত গুন্ডাদেরকে ক্যাম্পাসগুলোর ভেতরে ঢুকিয়ে আরও নানান ক্যাম্পাসে অশান্তি পাকানোর চেষ্টা করে, হামলা করে, হুমকি দিয়ে কোনোভাবেই যখন আর ক্রিমিনালকে রক্ষা করা গেল না, তখন নানা জায়গায় গোটা রাজ্য জুড়ে এসএফআই-এর বিক্ষোভ আন্দোলন, ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আন্দোলনের ওপরে আক্রমণ নামাচ্ছে। গতকাল বাঘাযতীনে একই ঘটনা। গোটা রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে এই আক্রমণ নামাচ্ছে, এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে এর থেকেই বোঝা যাচ্ছে যে ক্রিমিনালদের রক্ষা করবার জন্য এই সরকারটা ফাংশন করছে। ক্রিমিনাল রাজের শেষ দেখে ছাড়বো আমরা, এই কথা আমরা আগেই বলেছি। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে তৃণমূলকে এই হুঁশিয়ারি আমরা দিয়ে রাখতে চাই যে কাউন্টার, যে অ্যাটাক শব্দটা বিপরীত শব্দ কিন্তু কাউন্টার অ্যাটাক। যত বেশি অ্যাটাক হবে গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ওপরে, তত বেশি কাউন্টার অ্যাটাকের জন্য যেন তৃণমূলের এই ক্রিমিনালের শাসন তারা যেন প্রস্তুত থাকে।